আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা অনেকে আছেন এখানে যে নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখেছেন বা অনেকে দিন যাবত আপনারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন। তো তারা একটা সমস্যায় পড়েন, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে কিভাবে মেসেজ করতে হয়, কি কি উপায় মেনে মেসেজ করতে হয়, বা আপনারা অনেকে মেসেজ করেন রিপ্লাই পান না, তারপর হতাশ হয়ে কাজ ছেড়ে দেন বা বিভিন্নভাবে আপনারা এটার সাথে হতাশাগ্রস্ততায় থাকেন। তো অনেকের রিকোয়েস্ট এবং আপনাদের একটা সুবিধা করে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স দেখাবো আপনারা কিভাবে মেসেজ টেমপ্লেট লিখলে বা কিভাবে আপনারা মেসেজ লিখবেন, বা ক্লায়েন্টদের কি কি ইনফরমেশন নিয়ে মেসেজ লিখবেন, বা ক্লায়েন্টদের কি কি ইনফরমেশন নিলে আপনারা তাদের থেকে বা আপনারা বলতে পারেন যে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি বলে নিই, এখানে আপনাদের এই ভিডিওটা ফুল দেখতে হবে, কারণ এখানে আমি একটা এক্সাম্পল টেমপ্লেটও রেখেছি এবং কি কি সমস্যা পড়তে পারেন সেগুলো রেখেছি, এবং কি কি নিয়ম মেনে আপনারা কি করবেন মেসেজ টেমপ্লেটগুলো লিখবেন সেগুলো আমি এখানে লিখেছি। ঠিক আছে, তো চলেন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, এখানে যে ফাইলটা রেখেছি এই ফাইলে যে আপনার মেসেজ টেমপ্লেটটা রাখা আছে এবং রুলসগুলো রাখা আছে সেগুলো আমাদের এই ফেসবুক গ্রুপে চলে আসলে পাবেন। আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। তো প্রথম রুলস কি? প্রথম রুলস হচ্ছে আপনারা তার ফুল চ্যানেলটাকে অবজার্ভ করবেন। তার যদি বিজনেস থাকে বা চ্যানেল থেকে, আপনারা অনেকে আছেন এখানে ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, আবার অনেকে আছেন আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন। তো চ্যানেল এবং বিজনেসটাকে অবজার্ভ করবেন। অবজার্ভ করে দেখবেন যে তার অ্যাক্টিভিটি কেমন। ঠিক আছে, অ্যাক্টিভিটি বলতে সে কি আসলে অ্যাক্টিভ কিনা, তার পোস্ট, তার সোশ্যাল পোস্টগুলো তার রানিং কিনা, বা আপনি বলতে পারেন যে 2-3 দিন আগের পোস্ট হলেও সে বুঝবেন যে অ্যাক্টিভ। ঠিক আছে, এখন দেখলেন আপনার 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 1 বছর আগে, ওরকম চ্যানেল বা ওরকম আপনার বিজনেস নেওয়ার দরকার নেই। তারপর তাদের আদার যে সোশ্যাল প্রেসেন্সগুলো আছে, যেমন অনেকের টিকটক থাকতে পারে, মেসেঞ্জার, সরি আপনার ফেসবুক পেজ থাকতে পারে, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন থাকতে পারে, সবগুলোতে আপনারা ভিজিট করে দেখবেন তাদের অ্যাক্টিভিটিটা কেমন। ঠিক আছে, তারপর তাদের ফেসবুক পেজ দেখবেন। ফেসবুক পেজে এসে দেখবেন যে আমাদের ধরেন একটা ফেসবুক পেজে আমরা গেলাম, এখান থেকে আমাদের একটা ফেসবুক পেজে আমরা যাব, গিয়ে তাদের কি কি দেখবো, যে তাদের অ্যাডমিন ইনফরমেশন দেখবো। এটা ধরেন আমাদের ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আসলাম আমি। আসার পর আমি তাদের মেইন প্রোফাইলটা ভিউ করলাম। এখন দেখেন আমি এখান থেকে কি আসবো, আমি বললাম যে অ্যাড লাইব্রেরি এবং তাদের অ্যাডমিন সেকশনগুলো দেখবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা একটা পেজে আসার পর তাদের এখানে অ্যাবাউট সেকশনে যাবেন, পেজ ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে সি অলে দিবেন। সি অলে দেওয়ার পর দেখবেন এখান থেকে তাদের অ্যাডমিনের ইনফরমেশনগুলো আসবে, যে কোন কোন কান্ট্রিতে অ্যাডমিনগুলো আছে। ঠিক আছে, এখন আপনারা এখান থেকে গো টু অ্যাড লাইব্রেরিতে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে তাদের এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসগুলো যেটা আছে অফ করে দিবেন। অফ করার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যা আছে সবগুলো করবেন। ঠিক আছে, তারা এই পর্যন্ত আপনার যতগুলো অ্যাড রান করেছে সেগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কত আছে সেগুলো সব অল প্ল্যাটফর্মে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা জিরো ফিল্টার, আপনারা এখান থেকে ফিল্টারটা করে দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আপনাদের যে বিষয়টা সেকেন্ড রুলস, এখন দেখেন আরেকটা রুলস হচ্ছে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখবেন এবং ফলোয়ার অ্যামাউন্ট দেখবেন। তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি তো আমি বলেছিলাম তারা অ্যাক্টিভ কিনা, রেগুলার পোস্ট করতেছে কিনা, এখানে পোস্টে আসবেন। আসার পর দেখবেন তাদের পোস্ট রেগুলার হচ্ছে কিনা এবং কয়দিন আগে তারা পোস্ট করেছে এইটা। তারপর হচ্ছে তাদের দেখবেন যে ফলোয়ার্স কাউন্ট কেমন। ফলোয়ার যদি আপনার 1K থেকে 3K প্লাস থাকে ওইটাও আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ওয়েবসাইট মান্থলি ভিজিটর। ধরেন আমরা একটা বিজনেসের ওয়েবসাইট আছে, আমাদেরটা দিয়ে দেখাই। এই যে এটা একটা আমাদের বিজনেস, এই বিজনেসের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা যাব, ওয়েবসাইটের মান্থলি ভিজিটরটা আমরা দেখব। মান্থলি ভিজিটর দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে সিমিলার ওয়েব। এই যে এখান থেকে দেখেন আমি এটা সিমিলার ওয়েব এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে রাখবেন। দেখবেন এখান থেকে আপনারা তাদের মান্থলি ভিজিটর দেখতে পারবেন। এই যে আপনার জুলাই আমাদের মান্থলি ভিজিটর লাস্ট মান্থের, ঠিক আছে, আগস্ট চলতেছে, এখান থেকে দেখতে পারবেন যে এটা। তো তাদের আপনার মান্থলি ভিজিটর যদি কম থাকে তাহলে তাদেরকে আপনারা অফার করবেন, বেশি থাকলে মনে করবেন যে তাদের এটা আপনার অর্গানিকভাবে তাদের অনেকটা গ্রোথ আছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা অবশ্যই টার্গেট করবেন কি, যেই রিলেভেন্স আপনার নিশগুলো আছে, যেগুলো আপনার ভালো নিশ, সেগুলো টার্গেট করবেন। নিশের আমাদের একটা ফাইল আছে এই ফেসবুক গ্রুপে, আপনারা আসলে পেয়ে যাবেন। ঠিক আছে, ফেসবুক গ্রুপে চলে আসবেন আমাদের, এখান থেকে আপনারা আমাদের দেখবেন যে ফাইলের অপশানে গিয়ে একটা নিশের ফাইল আছে সেটা দেখবেন। এখন হচ্ছে প্রপোজাল মেকিং রুলস। প্রপোজাল মেকিং রুলসটা কীরকম, এইটা কি কি মাথায় রাখতে হবে? সর্বপ্রথম মনে রাখবেন প্রপোজাল মেকিংয়ের জন্য আপনাদেরকে শর্টলি ইন্ট্রোডিউস করতে হবে। প্রথম অবস্থায় আপনাদের নিজেদেরকে শর্টলি একটা ইন্ট্রোডিউস করলেন, যে আপনার নাম কি, আপনার এক্সপিরিয়েন্স কি, এতটুকু একটা
ইন্ট্রো দিয়ে দিলেন আপনাদের। তারপর আপনার স্কিলটা কি, আপনি ডিজিটাল মার্কেটার নাকি আপনি ফেসবুক মার্কেটার নাকি আপনার যে স্কিলটা, আপনি ইউটিউব এসইও এক্সপার্ট যে স্কিলটা থাকবে সেইটা আপনি স্কিলটা দিবেন। তারপর আপনার সলিউশনটা কি থাকবে, ডিসক্রাইব দ্য প্রবলেমস, ক্লায়েন্টের প্রবলেমগুলো কী কী, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, তার পুরো বিজনেসটা অবজার্ভ করা। আমি বলেছিলাম প্রথমে যে অবজার্ভ দ্য ফুল বিজনেস, সব কিছু করে তার প্রবলেমগুলো কী কী ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে ওই প্রবলেমগুলোর সলিউশন কী হবে সেটা আপনার তরফ থেকে লিখবেন। ঠিক আছে, ওই প্রবলেমগুলোর সলিউশন কী হবে সেটা আপনার তরফ থেকে লিখে তাকে ডিসক্রাইব করতে হবে। ক্লায়েন্টের কম্পিটিটরসগুলোকে খুঁজে বের করবেন, ক্লায়েন্টের যে কম্পিটিটরসগুলো আছে অবশ্যই প্রত্যেকটা চ্যানেল হোক, প্রত্যেকটা নিশের আন্ডারে ওই কান্ট্রিতে ওদের কম্পিটিটরস থাকবেই, বড় বড় কম্পিটিটরস থাকবেই, এটা নাই এমন নেই। ঠিক আছে, প্রত্যেকটা ক্লায়েন্টেরই কম্পিটিটরস অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে দেবেন যে আপনার রেকমেন্ডেশন কি, আপনি কি কি রেকমেন্ড করেন তাকে কাজের জন্য, আপনার এই কাজটা ভালোভাবে করার জন্য তাকে কি রেকমেন্ড করেন, আপনার নিজের রেকমেন্ডেশন, আপনি পার্সোনাল রেকমেন্ডেশনটা কি সেইটাও আপনি মেসেজে লিখে দেন। তারপর হচ্ছে আপনার কেন আপনাকে চুজ করবে, সে আপনাকে কেন চুজ করবে সেই সম্পর্কে, আপনার সম্পর্কে দুইটা ভালো কথা লিখেন, যে আমাকে চুজ করার কারণ হচ্ছে তুমি আমার কাছ থেকে ভালো সার্ভিস পাবে, বা যে কোনো কিছু লিখেন। ঠিক আছে, যাতে আপনাকে সে ট্রাস্ট করতে পারে। তারপর আপনার কনক্লুশন বা লাস্ট ব্রিফে আপনি দিতে পারেন যে তুমি আমাকে হায়ার করতে পারো, বা আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, সমস্যা নেই, এটা আমি দেখব। তারপর আপনার ইনফরমেশন এবং আপনার যদি এজেন্সি থাকে ওই এজেন্সির ইনফরমেশন দিতে পারেন। তো দেখেন এখান থেকে একটা এক্সাম্পল প্রপোজাল, আমি প্রথমে নিজেকে শর্টলি ইন্ট্রোডিউস দিয়েছি, তারপর ওই যে আপনার কি সার্ভের মাধ্যমে আমি তাকে খুঁজে পেয়েছি এবং তাকে কি তার কিছু ইনফরমেশন আছে, তার প্রবলেম আছে, এই যে প্রবলেম ফাইন্ড আউট করে দেখিয়েছি। তারপর এখান থেকে দেখেন তার কম্পিটিটরসগুলো কিন্তু আমি এখানে দেখিয়েছি, এই যে কম্পিটিটরস এখানে আছে, কম্পিটিটরসের সব কিছু আমি দিয়েছি, একটা বিজনেসকে অবজার্ভ করে এটা লিখেছি এখানে। তারপর আমি এখানে উল্লেখ করেছি আমার রেকমেন্ডেশন কি, তারপর এখানে উল্লেখ করেছি আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তারপর এখান থেকে দেখেন আমার ইনফরমেশনের বেস ট্রিগারটা, আমার ইনফরমেশন, আমার এজেন্সি ইনফরমেশন, যা যা দরকার সব কিছু কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন এই একটা প্রপোজাল থেকে। এই প্রপোজালটা আপনার খুবই কার্যকরী প্রপোজাল, কারণ আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে সবই পাচ্ছে, আপনার রেকমেন্ডেশন পাচ্ছে, আপনার প্রবলেমের সলিউশন পাচ্ছে, তারপর হচ্ছে সব কিছু পাচ্ছে কিন্তু, তাই না? তো এটা দেখবেন ইনশাল্লাহ। আর এটা ফাইলটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে এখানে এসে কালেক্ট করে নিয়ে যাবেন। অবশ্যই ফেসবুক গ্রুপে আসলে আমাদের এখানে ফাইল অপশানে আসবেন, দেখবেন আমি এটা আপলোড করে রাখছি। ঠিক আছে, এখানে সব আছে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের আরও যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে সরাসরি আপনারা কনসালটেশন নিতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই।